সামনে প্রচুর গরম এবং এসি গুলোর দাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এজন্য আমাদের মসজিদে এখনই একটা এসি লাগানোর প্রচেষ্টা আছে এবং একজন মানুষের সহযোগিতায় বিশেষ করে। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের মসজিদের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা মেপে নিলাম। ভাই, জীবনে অনেক কোম্পানির অনেক সেলসম্যান দেখছি, কিন্তু এই মাওনা চৌরাস্তা যে ভীষণ কোম্পানির যে শোরুম আছে, এই শোরুমের যে সেলসম্যান তার অবস্থা দেখে আমরা আসলে খুবই হতবাক। আমরা এসি নিয়ে আলাপ আলোচনা করি কেনার জন্য, আর উনি ওনার মতো করে ফোন চাবে, আমাদের সাথে ওরকম কথাই বলতে চাই। এই অবস্থা দেখে আমার মেজাজটা প্রচুর পরিমাণে গরম হয়ে যায়, কারণ আমরা আলোচনা করি যে আমাদের মসজিদের জন্য কয় টনের বা কয়টা এসি লাগবে, আর উনি ওনার মতো করে ফোন চাপে, খালি কোনো কিছু বলতেও পারে না। জানি না ওনারা আসলে ভীষণ কোম্পানি কি মনে করে চাকরি দিছে। যাই হোক, তারপরে আর ভীষণ কোম্পানির বা মাওনার যে শোরুম আছে এই শোরুম থেকে আর এসি নিয়ে নেই। তারপর আমরা চলে আসছি শ্রীপুরের ভীষণ কোম্পানি শোরুমে। এখান থেকে একটা এসি নেওয়ার প্রচেষ্টা আছে। এখানে আসলে দাম দর করে এবং যা পার্সেন্টেজ আছে, যা মসজিদ বাবদ আর কি যা পার্সেন্টেজ আছে, সব পার্সেন্টেজ বাদ দেয়া আসলে ওনার কাছ থেকে খুবই কম দামে আমরা এসিটা নিতে পারছি। এখান থেকে আমরা ভীষণের ইনভার্টার এসিটা নিয়ে নিলাম। আমাদের মসজিদটা হচ্ছে 18 ফিট বাই 50 ফিট এবং উচ্চতা হচ্ছে 8 ফিটের মতো, যার জন্য টোটাল 60 টনের এসি দরকার। কিন্তু আমাদের টাকা সংকট থাকার কারণে আমরা 1.5 টন করে দুইটা এসি নিয়েছি 3 টনের। পরবর্তীতে যদি কোনো সময় টাকা হয় তাহলে আরো আমরা এসি লাগিয়ে নিতে পারবো। কিছু কারেন্টের তারও শর্ট ছিল, কারেন্টের তার তুলনে এখন আমরা চলে আসছি মসজিদে। এখন তারা বিকালের মধ্যেই বলে আইসা টেকনিশিয়ান আইসা লাগাই দিয়ে যাবো। এখন আমাদের এসি লাগানো কমপ্লিট। এখন আমরা নামাজের সময় এসির বাতাস খাইতেছি।